আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। ফিরে আসলাম নতুন একটা অ্যানাদার টেস্টনেটের অফার নিয়ে। তো আজকের টেস্টনেটটা কিন্তু ভাই খুবই ইম্পর্টেন্ট। অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে পুরো শিডিউলটা কিন্তু শেয়ার করেছি যে কিভাবে আপনি জয়েন করবেন, পারফর্ম করবেন। এটা একটা পটেনশিয়াল টেস্টনেটের অফার। আশা করি এখান থেকে ভালো একটা প্রফিট আপনারা বুক করতে পারবেন, যেহেতু আর্লিতে আছে এবং অলরেডি কিন্তু তাদের ভাই 8 মিলিয়ন কিন্তু ফান্ড রাইজিং রয়েছে, ফান্ড কালেকশন আছে এবং ফিউচারে এটা কিন্তু ভালো একটা বেনিফিট দেবে। অলরেডি যদি তাদের টুইটারে আসেন, একদমই প্রজেক্টটা আর্লিতে আছে, অলরেডি 10K ফলোয়ার এখন দেখে নেন, আর আগামী 6 মাস পরে দেখবেন যে এখানে ফলোয়ার কত পরিমাণে যায়। জাস্ট লুক এট মি। তো যাই হোক, আমরা ডিরেক্টলি আজকে এই টেস্টে কীভাবে পারফর্ম করবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো। এখানে অনেকগুলো কাজ আছে, আর এখান থেকে যে রেওয়ার্ড পুলটা রাখছে আমি এটা নিয়ে একটু কথা বলতে চাই। তো এইখানে আপনি টোটালি ওদের মিডিয়ামে যদি আমরা একটু আসি, এইখানে ওরা কিন্তু স্পষ্ট বলা আছে রেওয়ার্ড ফর টেস্টার, যারা ওদের প্ল্যাটফর্মকে টেস্ট করবে সেখানে কিন্তু ওরা লিমিটেড এনএফটি রেওয়ার্ড রেডিশন রাখছে, যেখান থেকে আপনাদের ভালো একটা প্রফিট হওয়ার কিন্তু চান্স আছে। তো ফার্স্ট অফ দি টাইম লিমিটেড রেওয়ার্ডস আর অলরেডি লাইভ। তো অলরেডি কিন্তু ওরা টেস্টটা লাইভ করেছে লিমিটেড রেওয়ার্ডের জন্য। তো আপনি যদি দ্রুত জয়েন করে নেন, আশা করি এটা শেষ হওয়ার আগে আপনি একটা ভালো প্রফিট বুক করতে পারবেন। তো কীভাবে পারফর্ম করবেন সম্পূর্ণ প্রসেসটাই আমি আজকে দেখাই দিব খুব ইজিলি। এখানে কিছু কাজ আছে একটু ক্রিটিক্যাল টাইপের, তবে আমি একদম আপনাদেরকে সহজভাবে দেখাই দিব। মোবাইল ইউজার, পিসি ইউজার সবাই বসে যান কাজে, জাস্ট টেস্টটাতে পারফর্ম করে নেন। আশা করি ফিউচারে ভালো একটা বেনিফিট বুক করতে পারবেন। তো একদমই যেহেতু ভেরিফাইড, তো কথা বেশি পারবো না, অ্যাট ফার্স্টলি বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। নতুন ইউজার হলে আমাদের প্লে লিস্টে চলে আসেন। আপনি যদি অ্যাডোফে আপকামিং অফারে ক্রিপ্টোকারেন্সিতে টেস্টনেট, অ্যাডোফ, এনএফটি প্ল্যাটফর্ম সকল A to Z কিন্তু ক্রিপ্টোর সকল অফার কিন্তু আমাদের চ্যানেলে শেয়ার করে থাকি। এইখানে আপনি কিন্তু প্লে লিস্টে আমাদের যদি আসেন, অ্যাডোফ এক্সপার্টের এই ফাইলটার ভিতরে অনেকগুলো ভিডিও দেওয়া আছে। এই ভিডিওগুলো আপনি ধাপে ধাপে দেখেন, সব ভিডিওগুলো দেখলে কাজ শিখে আমাদের পাশে থাকার চেষ্টা করেন। তো আজকের অফার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, ডিরেক্টলি আমাদের অ্যানের অফিসিয়াল চ্যানেলে এইখানে আপনাকে নিয়ে আসবে। টেস্টনেটের ফার্স্ট পার্টটা শেয়ার করছিলাম, তো তখন আমি ভিডিওটা ওইভাবে করে ফুল কমপ্লিট করতে পারিনি। আজকে আমি ফুললি কমপ্লিট করে দিব যে টাস্কগুলো এখানে আছে। তো অ্যাট ফার্স্টলি আপনাদের প্রথমে যে কাজটা করতে হবে, এই টেস্টনেট পারফর্ম করার জন্য আপনার ফসেটের প্রয়োজন। তো গোয়েলি ফসেটের লিঙ্ক টিঙ্ক সকল কিছু এখানে দেওয়া আছে। আপনার যদি ফসেট লাগে, আপনি ফসেটগুলো আগে কালেক্ট করবেন। আমি ফসেটের লিঙ্ক সিম্পল এইভাবে দিয়ে দিব। গোয়েলি ফসেট থেকে আপনি ফসেট কালেক্ট করে নেবেন। তো সিম্পল আপনি অ্যাকাউন্টটা এইভাবে লগ ইন করে নেবেন, অ্যাকাউন্টটা খুলে নিন এই ফসেটে। তারপর আপনার যদি ইথিরাম গোয়েলির ফসেট না থাকে, আপনি আপনার মেটামাক্স অ্যাড্রেসটা জাস্ট এখানে সাবমিট করে জাস্ট ক্যাপচার পূরণ করে অ্যান্ড সেন্ড ইথিরামে ক্লিক করলে আপনাকে কিন্তু 0.1 গোয়েলি ইথিরাম ফসেট কিন্তু ওরা আপনাকে ইনস্ট্যান্টলি দিয়ে দিবে। তো ইনস্ট্যান্টলি দিয়ে দেওয়ার পর ফসেটটা যখন আপনি এখানে পেয়ে গেলেন, এখন আপনি এই ফসেট দিয়ে কিন্তু এই টেস্টনেটে পারফর্ম করার জন্য রেডি হয়ে গেলেন। এবং এইখানে আরও কিছু টোকেন আছে, যেমন মিন্ট ইথার, মিন্ট ফসেট, এগুলো আপনি নিজ দায়িত্বে কিছু কালেক্ট করে নেবেন। এখানে যেমন ইউএসডিসি ফসেট, এগুলো কালেক্ট করে নেন। তো ফসেট কমপ্লিট করার পর আপনি এখানে চলে আসবেন মেটামাক্স এক্সটেনশনে। যদি আপনার এই গোয়েলি এক্সটেনশন যদি সুইচ করতে চান, তাহলে ইনস্টলে যে মেটামাক্স এক্সটেনশন, আপনি যে এখান থেকে আপনি এক্সটেনশন সকল কিছু আমি স্টেপ বাই স্টেপ বলে দিছি, যে মেটামাক্স এক্সটেনশন কীভাবে ডাউনলোড করতে হয়, কীভাবে কাজ করতে হয়, এগুলো আপনি ইজিলি বেসিক এগুলো আপনি পারবেন। তারপর হচ্ছে ডিপোজিট। এখন আমাদের ফার্স্ট কাজ, আমরা যে 4 নম্বরে দেখেন এখানে ওয়ানের ভিতরে কী করলাম, ফসেট কালেক্ট করলাম। 2 এর ভিতরে হচ্ছে মেটামাক্স এক্সটেনশন, ওটা তো আমরা সবাই পারি। তারপরে সুইচ দ্য গোয়েলি চেন, গোয়েলি চেনে যদি আপনার নেটওয়ার্ক না থাকে সেটা কীভাবে করতে হয় সেটা তো আপনারা সবাই বেসিক জানেন, যে গোয়েলি চেনে কীভাবে আসতে হয়। এখানে আপনি যদি চেন লিস্টে গেলে কিন্তু সকল ব্লক চেন এখানে পাওয়া যায়। আপনি জাস্ট টেস্টনেটটা সিলেকশন করবেন অ্যান্ড আপনি কানেক্ট করবেন মেটামাক্সটা এখানে সিম্পল কানেক্ট হয়ে গেলে এইখান থেকে কিন্তু আপনি টিকমার্কটা দিয়ে দিবেন। টিকমার্কটা দেওয়ার পর এখানে জাস্ট আপনি গোরিলি লিখে সার্চ করলে কিন্তু আপনি এখানে পাবেন। জিও দিয়ে দিলে আপনি ইজিলি কিন্তু এখানে গোরিলির যে ফসেট আছে, যে গোরিলির যে অ্যাডে ক্লিক করলে সিম্পল আপনি গোরিলির আরপিসিটা আপনার এখানে অ্যাড হয়ে যাবে। তো এইভাবে করে কিন্তু আপনি আপনার ফসেট যে নিলেন সেটা কিন্তু আপনি এখানে দেখতে পেলেন। তো আমি এটা বুঝাই দিলাম আর কি। তারপরে আমরা নিচের দিকে আসি, ডিপোজিট গোরিলি, অ্যান্ড আমাদের মেন কাজ হচ্ছে 4 নম্বর থেকে আমরা টেস্টনেটে পারফর্ম করা শুরু করে দিব। 4 নম্বর যে লিঙ্কটা, এই ব্রিজের লিঙ্কটা আপনি সিম্পল এখান থেকে কপি করবেন। এটা হচ্ছে ওদের টেস্টনেটের প্ল্যাটফর্মেরই। তো এখানে আমাদের কী টাস্কগুলো করতে হবে এটা আমি একটু বলতে ভুলে গেছি। তো এখানে আমাদের অনেকগুলো টেস্টনেটে পারফর্মের টাস্ক দিয়েছে, তার ভিতরে রয়েছে ডিপোজিট করতে হবে, তারপরে মেকে ফাস্ট ট্রান্সফার করতে হবে, উইথড্র করতে হবে, অ্যান্ড এইখানে আমাদেরকে একটা ইনজেক্ট ফাইল
আপলোড করতে হবে অ্যান্ড সেটাকে মিন্ট করতে হবে, মিন্ট সাম টোকেন অ্যান্ড ব্রন করতে হবে। তো এখানে সব টাস্কগুলো অ্যাভেলেবেল হয় নাই, যেগুলো বর্তমানে করতে হবে, যেমন A1 A2 A3 C1 C2, আর বাকিগুলো লাল রেড মানে হচ্ছে এগুলো আমাদের ফিউচারে আসবে, তখন আমরা এগুলো কমপ্লিট করব। তো জাস্ট এইটুকু কমপ্লিট করলে আপাতত আমাদের টেস্টনেটে পারফর্ম করা কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমরা এটা ওপেন করলাম। ওপেন করার প্রথমে আপনি এই সাইটটাকে সিম্পল কী করবেন, কানেক্ট করে দিবেন আপনার মেটামাক্সের মাধ্যমে। সিম্পল আমরা কানেক্ট করলাম মেটামাক্সের মাধ্যমে অ্যান্ড আপনার এই যে অ্যাকাউন্টটা এখানে দেখাচ্ছে, প্রথমে আপনি গৈলি থেকে নামি টেস্টনেটে করবেন। আমরা দেখেন এখন আমরা ট্রান্সফার করি, তো আপনি এখান থেকে 0.05 বা 6, 7, 8 এইভাবে করে আপনি দিতে পারেন আপনার মন খুশি মতো। তো আপনি দেওয়ার পর আপনি এটা ডিপোজিটে যখন আপনি ক্লিক করবেন অ্যান্ড আপনার এখানে মেটামাক্স থেকে একটা অ্যাপ্রুভাল আসবে। তো আমরা কিন্তু এটাকে অ্যাপ্রুভাল দিচ্ছি অ্যান্ড আমাদের এটা কনফার্মেশন হলো। তো এটা এখন ওয়েট করেন, এখান থেকে গৈলি চেন থেকে ওদের যে নামি ব্লক চেনটা আছে, নামি টেস্টনেট, এইখানে কিন্তু এটা এখন ডিপোজিট হচ্ছে অ্যান্ড আমাকে বলতেছে ডিপোজিট কমপ্লিট। অ্যান্ড আমি যদি উইথড্রবারে ক্লিক করি, তারপরে যদি এখানে উইথড্রবারে ক্লিক করলে ওদের যে নেটওয়ার্কটা সেটা সুইচ হয়ে যাচ্ছে। দেখেন আমি যে ডিপোজিটটা করি সেটা কিন্তু নামি টেস্টনেটে কিন্তু ডিরেক্টলি এইখানে ব্যালেন্সটা শো করবে। এটা শো করতে 15 মিনিট সময় লাগবে, কারণ ব্রিজ থেকে ট্রান্সফার হতে একটু সময় লাগে। সময় হলে আপনি এইখানে ব্যালেন্সটা আপনার চলে আসবে। তো আমি যদি আবার ডিপোজিটে ক্লিক করে দেখেন, আবার কিন্তু আমার নেটওয়ার্কটা সুইচ হচ্ছে এবং আমার এইখানে যে আমার যে ব্যালেন্স কিন্তু অলরেডি কেটে নিয়ে গেছে গৈলি আরপিসি থেকে। অ্যান্ড আমি যদি এখন উইথড্রবারে ক্লিক করে আমি আবার দেখাচ্ছি, এইখানে কিন্তু এখনও ব্যালেন্সটা আসে নাই। আপনার এই ব্যালেন্সটা 15-20 মিনিট পরে দেখবেন যে আপনার এইখানে খুব সম্ভবত চলে আসবে। এখানে চলে আসলে ব্যালেন্সটা শো করবে অ্যান্ড আপনি এখান থেকে কিছু পরিমাণে আবারও আপনি গৈলি চেনে উইথড্রয়াল করে ফেলবেন। তো আমি উইথড্র করে দেখাচ্ছি আমি একটা অন্য ওয়ালেট থেকে। তো 15-20 মিনিট যখন আপনার এখানে ব্যালেন্সটা চলে আসবে আর কি, তো আপনি তখন এখান থেকে কী করবেন, যে উইথড্রয়ালটা আর কি দিবেন। তো আমি উইথড্রয়ালে ক্লিক করি, দেখি আমার ব্যালেন্সটা আসছে কি না এইখানে। আচ্ছা, এখানে এখনও ব্যালেন্স আসে নাই, একটু ওয়েট করতে হবে। তো 10 মিনিটের ভিতরে কিন্তু আমার উইথড্র ব্যালেন্সে কিন্তু অ্যাড হয়ে গেল। এখন আমার যা আছে আমি এর থেকে কিছু পরিমাণে আমি একটু কম আর কি দেওয়ার চেষ্টা করলাম। এখান থেকে আমি উইথড্র করতেছি আবার আমি গৈলি টেস্টনেটে। তো আমি কিন্তু লাইভ দেখাচ্ছি আপনাদেরকে, জাস্ট আমরা এখান থেকে উইথড্র কমপ্লিট করে ফেললাম অ্যান্ড আমাদের এইখানের যে কাজটা ছিল ওদের সার্ভারে, সকল কাজটা কিন্তু আমরা এখন মোটামুটি কমপ্লিট করেছি। আমাদের উইথড্রোটা কিন্তু এখানে ক্লেমেবল। দেখেন আমি উইথড্র করার সাথে সাথে কিন্তু একটা ক্লেম করার একটা অপশন আসবে, এই জিনিসটা মোস্টলি ক্লেম করবেন। ক্লেমে ক্লিক করার পর আপনাকে আবারও একটা ট্রানজ্যাকশন দিতে হবে, বলতেছে উইথড্রয়াল ফেল। আচ্ছা, কি হইলো, আমরা একটু সময় নিই। এইখানে আমার ফিটা কমপ্লিটলি নাই, তো ফি এর জন্য আমাকে অনেকটাই রাখতে হবে। তার মানে হচ্ছে আপনি যখন ডিপোজিট করবেন বেশি পরিমাণে ডিপোজিট করবেন ইথিরাম, কারণ এখানে ফি এর জন্য কিন্তু উইথড্রয়াল করার সময় লাগবে। যাই হোক, আমার এটা আমি রেডি করে আমি পরে উইথড্রয়াল করে নিব, আপনারা ক্লেম করে নিন। তো এখন চলে আসি আমাদের সেকেন্ড স্টেপে। আমরা ডিপোজিটের ব্রিজের কাজটা বুঝে গেলাম, 4 নম্বর কাজ শেষ। তারপর হচ্ছে ডিপোজিট ইউএসডিসি ডাই নামি পাবলিক টেস্টেড। আপনি এখানে ডিপোজিট করতে পারেন ইউএসডিসি অথবা ডাই, এবং পাবলিক টেস্টেডে ওখানে ডিপোজিট করতে পারেন। সামান্য পরিমাণে কিছু সাম টোকেন ডিপোজিট করলেন, ইজিলি করতে পারবেন। তো এই কাজটা আমরা এখান থেকে করতে পারি। সাইট থেকে দেখেন যে এখানে আপনি ইথিরাম, তো আপনি ডিপোজিট অলরেডি ব্যালেন্স আপনার এখানে শো করতেছে। তো ইথিরামের পরে যে ইউএসডিসি আছে, ডাই আছে, এগুলো টোকেন আপনি ফসেট নিয়ে নেবেন। ফসেট নিয়ে এগুলো আপনি ডিপোজিট করেন। যেমন ফর লাইক আমি যদি ইউএসডিসি ডিপোজিট করি, আমি এখানে ডিপোজিট কিন্তু করতে পারি। তো আমি $5 এখানে ডিপোজিট নর্মালি আমি এখান থেকে অ্যাপ্রুভাল দিলে এটা কিন্তু আমার ওই যে জাস্ট ফি হিসাবে লাগবে। তো জাস্ট ফি হিসাবে দিয়ে আমি এখান থেকে ডিপোজিটটা করে নিতে পারি। তো জাস্ট আমি কনফার্মেশন দিলাম অ্যান্ড আমার কিন্তু ডিপোজিট হচ্ছে। এইভাবে করে আপনি জাস্ট কিছু টোকেন ডিপোজিট করে নেন, তাহলে হবে। অ্যান্ড আমরা 5 নম্বর টাস্কটা বুঝতে পারলাম। তো 6 নম্বর টাস্ক হচ্ছে আবার যে উইথড্র করা ইউএসডিসি নামি, এগুলো তো আপনি যে এইখানে যা দেখাইছি সেগুলোই উইথড্র করবেন নামি ওই ব্লক চেনে আর কি। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, ট্রান্সফার ইউর টোকেন আদার্স ওয়ালেট, মানে টোকেনটা আদার্স ওয়ালেটে ট্রান্সফার করতে হবে। এই ব্যাপারটা আপনারা সহজে বুঝবেন। দেখেন এইখানে আমি আমার অ্যাড্রেস দিয়ে রাখছি, আপনারা চাইলে আমার অ্যাড্রেসও উইথড্রল করতে পারেন, অথবা আপনি চাইলে আপনার একাধিক যদি কোনো অ্যাড্রেস থাকে সেই অ্যাড্রেসও আপনি উইথড্রল করতে পারেন। এটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করে আপনি কার অ্যাড্রেস উইথড্র করবেন। উইথড্র মানে ব্যাপারটা কি, যেমন আমরা মেটামাক্সে যদি আসি, এই যে নামি যে ব্লক চেনটা আছে, আমরা যেটা নামি ব্লক চেনটা যে আমরা অ্যাড করলাম, এই ব্লক চেনে যে টোকেন আছে আর কি, আপনি টোকেনটা যখন এইখান থেকে ট্রান্সফার করে নিয়ে নেবেন আর কি, নামি ব্লক চেনে নেবেন, নামি ব্লক চেন থেকে কিছু পরিমাণে টোকেন আপনি অন্য একটা অ্যাকাউন্টে বলতেছে ট্রান্সফার করার জন্য। সেটা আপনি করতে পারবেন নর্মালি। কীভাবে পারবেন আমি দেখাই, যে এখান থেকে যখন আমি সুইচ করলাম নেটওয়ার্ক, অ্যান্ড আমার এখানে যে ব্যালেন্স আসবে আর কি, ইথিরাম ব্যালেন্স আছে, ইথিরাম ব্যালেন্সের থেকে কিছু পরিমাণে টোকেন আপনি আপনার অন্য একটা ওয়ালেটে জাস্ট উইথড্রল করবেন। আপনি চাইলে আমার এখানেও উইথড্রল করতে পারেন, আমার অ্যাড্রেসটা কপি করে নিতে পারেন। কপি করার পর আপনি আমার অ্যাড্রেসও সাম পরিমাণে কিছু পরিমাণে ইথার আপনি এখানে উইথড্রল করতে পারেন। জাস্ট কিছু পরিমাণে আমার এখানে উইথড্রল করে দিলে আপনার এই টাস্কটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল।
তো এই টাস্ক কমপ্লিট করার পর দেখেন আমাদের 8 নম্বর যে টাস্কটা, এটা হচ্ছে আমাদের ফাইনাল টাস্ক। এই টাস্কটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা অনেকেই মনে করবে অনেকটা হার্ড টাস্ক, কিন্তু খুবই ইজি। আমি দেখাই দিব রিমিক্স ইথিরাম, মানে এইখানে আপনাকে একটা ফাইল ক্রিয়েট করতে হবে অ্যান্ড ডিপ্লয় করতে হবে, ব্রন্ড করতে হবে, একদম ইজি। রিমিক্স যে ইথিরাম লেখাটা আছে এই লিঙ্কটা জাস্ট কপি করে আর নেবেন। আপনি নেওয়ার পর আপনি ব্রাউজারে আপনি সিম্পল এই যে আমি ওপেন করে দিলাম। ওপেন করার পর এইখানে আমি কীভাবে ফাইলটা জেনারেট করি সেটা খেয়াল করতে হবে আপনাকে। আমি একটু ঝুম করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যাতে কোনো কিছু ভুল না হয়। এইখানে দেখেন ক্রিয়েটিভ ফাইল একটা লেখা আছে, ক্রিয়েটিভ ফাইল। প্রথমে এই ফাইলের উপরে ক্লিক করবেন অ্যান্ড এইখানে একটা নাম দিবেন। আপনি আপনার খুশি মতো একটা নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো অ্যাট ফার্স্টলি আপনি কী করবেন যে এখানে আপনি নতুন ইউজার, তো তার জন্য আপনাকে প্রথমে যে নেক্সট বারে ক্লিক করতে হবে, এগুলো আপনি ক্লিক করে দেন। অ্যান্ড ক্লিক করার পর আমি যে ফাইলের ব্যাপারটা আমি দেখাচ্ছি, এইখানে দেখবেন যে বক্স ক্রিয়েট এ নিউ ফাইল, এখানে সিম্পলটা ক্লিক করেন। ক্লিক করার পর এখানে আপনাকে একটা নাম দিতে বলবে। তো আমি একটা নাম নর্মালি আমি আমার কিবোর্ড থেকে একটা নাম আমি জেনারেট করতেছি। এই যে এখানে আমি একটা নাম দিলাম, তো আপনি আপনার নামও দিতে পারেন। তো আমি আমার নামটা নর্মালি দিলাম। তো রকি নামে দেওয়ার পর আপনি আপনার মাউস প্যাডে অথবা আপনি যে মোবাইল দিয়ে করেন যে কোনো কোথাও একটা ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন একটা ফাইল আপনার জেনারেট হয়ে গেছে। এই যে ফাইল জেনারেট হলো, এখন এই বক্সের ভিতরে আপনাকে কোড দিতে হবে। কোডটা দেওয়ার জন্য আমাদের চ্যানেলে আসেন। কোডটা দেওয়ার জন্য দেখেন যে এইখানে আমরা কপি দ্য কোড একটা লিঙ্ক দিয়ে রাখছি। এই কোডটা নিয়ে আপনি আপনার ব্রাউজারে ওপেন করবেন। তো ব্রাউজারে জাস্ট ওপেন করেন। ওপেন করলে দেখবেন এইখানে আপনার এই যে কোডটা যে আছে পুরো ফাইলটাকে আপনাকে কপি করতে হবে। তো আপনি মোবাইলে থাকলে কন্ট্রোল অলে দিয়ে কপি করতে পারেন। তারপরে আপনি জাস্ট কপি করে নেবেন এই ফাইলটাকে, যা আছে লেখাগুলো কপি করার পর আপনি চলে আসবেন আপনার এখানে আসার পর যে কপি যে করলেন সেই ফোল্ডারগুলো এখানে দেওয়ার পর আপনি ওকে অপশনে সিম্পল ক্লিক করবেন। আপনার ফাইলটা এখানে ইনজেক্ট হয়ে গেল, মানে এখানে ইনপুট হয়ে গেল। ফাইলটা ইনপুট করার পর এখানে দেখেন সার্চ বার আছে দুটা। এই সার্চ বার যে আছে এখানে আপনি সার্চের নিচের যে বারটা আছে এই সার্চ বার, সেকেন্ড সার্চ বারটা এখানে আপনাকে ক্লিক করতে হবে। অ্যান্ড ক্লিক করার পর যে অটো কমপ্লিট অ্যান্ড হাইড ওয়ার্নিং এই দুটাতে আপনি সিম্পল ক্লিক করার পর কমপ্লিট দ্য সোল এখানে আপনি সিম্পল এটা ক্লিক করে দেবেন। অ্যান্ড আপনার এখানে দেখবেন একটা টিকমার্ক চলে আসবে সাথে সাথে। টিকমার্কটা চলে আসার পরে আমাদের সেকেন্ডলি যে কাজটা করতে হবে, এইখানে আপনি দেখেন যে ইথিরামের একটা লোগো আছে টিকমার্কের নিচে, এখানে সিম্পল এটা ক্লিক করবেন। অ্যান্ড আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই দিই, তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন। তো জাস্ট এই যে ইথিরামে যখন আপনি ক্লিক করে দিলেন, আপনি আচ্ছা আমি উপরে একটু আসি, আবারও যদি ক্লিক করি ইথিরামে যখন ক্লিক করবেন এখানে দেখবেন রিমেক্স বিবিএম মার্জেস লেখা আছে। আপনি এখানে ইনজেক্ট প্রোভাইডারে ক্লিক করে দিবেন মেটামাক্সে। সাথে সাথে আপনার মেটামাক্সে কিন্তু একটা অ্যাপ্রুভাল নিবে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কানেক্ট করবেন। অ্যান্ড আপনার কিন্তু এখন ওয়ালেট অ্যাড্রেসটা এখানে কিন্তু কানেক্ট হয়ে গেছে। অ্যান্ড এইখানে আপনার গ্যাস লিমিট যা যা আছে এগুলো আপনাকে কোনো কিছু আপনি চেঞ্জিং করবেন না, যেভাবে যেটা আছে সম্পূর্ণ সেভাবেই থাকবে। এখন আপনি জাস্ট কী করবেন, এখানে আপনি ডিপ্লয়তে ক্লিক করে দেবেন। ডিপ্লয়তে যখন আমরা ক্লিক করে দিচ্ছি এখন কিন্তু আমাদের এটা ডিপ্লয় হচ্ছে। অ্যান্ড আমাদের এখান থেকে কিছু পরিমাণে ফি কাটবে। আপনার গরিলা চেনের ফসেট দরকার, ফসেট পর্যাপ্ত পরিমাণে রাখতে হবে। আপনি 2-3টা ওয়ালেট দিয়ে আপনি গরিলা চেনের ফসেট কালেক্ট করে রাখবেন। তো সিম্পল আমরা এখানে ডেভেলপিংয়ে ক্লিক করে দিচ্ছি আবারও, অ্যান্ড ওয়েট করতেছি অ্যাপ্রুভালের জন্য। অ্যান্ড এখন কিন্তু আমার কাছে ফি যথেষ্ট পরিমাণে আছে, আমি ফি ম্যানেজ করে নিয়েছি। এখন আমি জাস্ট কনফার্ম দিলাম। তো দেখেন এই কনফার্মের পরে কিন্তু এইখানে আপনাকে যদি কনফার্ম হয়ে যায় এখানে সব ট্রানজ্যাকশনগুলো শো করবে। আপনাকে 30 সেকেন্ডের মতো সময় লাগতে পারে। দেখেন আমার কিন্তু ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড এইখানে এটা ট্রানজ্যাকশনটা শো করবে, ওয়েট। এখন কিন্তু আমার ব্যালেন্সও কেটে নিচ্ছে। অ্যান্ড ডেভেলপিং হয়ে গেলে আপনি নিচে দিকে স্ক্রল ডাউন করলে এই যে ফোল্ডারটা অন হবে, এই ফোল্ডারটা ডেভেলপিং কন্ট্যাক্ট অ্যাড্রেস, এই ফোল্ডারটা, এই ফোল্ডারের উপর আপনি একটা সিম্পল ক্লিক করবেন। অ্যান্ড স্ক্রল ডাউন করে এখন আপনাকে মেন কাজটা করতে হবে, অ্যাপ্রুভাল। এখানে হচ্ছে ব্রন্ড অ্যান্ড মিন্ট, এই দুটা কাজ করলে আমাদের কাজ কমপ্লিট, ব্রন্ড অ্যান্ড মিন্ট। তো প্রথমে আমরা ব্রনের কাজটা করব। ব্রনের কাজ করার জন্য আমাদের চ্যানেলে চলে আসেন। চ্যানেলের কাজ চলে আসার পর আপনি ব্রন করার জন্য এই অ্যাড্রেসটা কপি করতে পারেন। এটা হচ্ছে আমার অ্যাড্রেস, অথবা আপনি এইখানে আপনার অ্যাড্রেস দিয়ে কমা দিয়ে আপনি বসাইতে পারেন। এটা আপনার সম্পূর্ণ আপনার ইচ্ছা, আপনি কিভাবে বসাতে চাচ্ছেন। তো সিম্পল আমরা আমাদের চ্যানেল থেকে জাস্ট আপনি এখান থেকে আপনি অ্যাড্রেসটা কপি করে নিতে পারেন। নেওয়ার পর আপনি জাস্ট এটাকে এখানে ব্রন্টের এখানে আপনি বসাই দিতে পারেন। ব্রন্ট অ্যামাউন্ট কত দিবেন, তো এখানে ব্রন্ট অ্যামাউন্ট আপনি 10,000 দিবেন। 10,000 দিলাম, আপনি বসাই দেন 10,000। তারপর এখানে সিম্পল ব্রন্টে ক্লিক করেন। অ্যান্ড আপনি মেটামাক্স থেকে অ্যাপ্রুভালটা দেন।
তো অ্যাপ্রুভাল দেওয়ার পর কিন্তু আপনার ব্রন্ডের এটা কমপ্লিট হয়ে যাবে, আর এইখানে ট্রানজ্যাকশন শো করবে যে আপনি ব্রন্ড কমপ্লিট করেছেন। তো আমি লাইভলি দেখাচ্ছি, তার জন্য আমি একটু ওয়েট করতেছি যে ট্রানজ্যাকশনটা দেখাতে পারি। অ্যান্ড আপনার এইখানে শো না করলেও মেটামাক্স থেকে কিন্তু ব্রন্ড শো করবে যে আপনার ব্রন্ডের ট্রানজ্যাকশন কমপ্লিট হয়েছে। ট্রানজ্যাকশন কমপ্লিট হওয়ার পর এখন আমরা মিন্ট করব। মিন্টের সিম্পল ক্লিক করার আগে আমি যে অ্যাড্রেসটা কপি করলাম আমাদের চ্যানেল থেকে, এই অ্যাড্রেসটা আপনি এখান থেকে মিন্টের অ্যাড্রেসটা কপি করতে পারেন। কপি করার পর সিম্পল আপনি এইখানে বসায় দিবেন। এই যে আমি এখানে যেভাবে বসায় দিলাম, এভাবে বসানোর পর আপনি মিন্ট আইকনে সিম্পল ক্লিক করবেন, আপনার মেটামাক্স থেকে এখানে একটা অ্যাপ্রুভাল দিবেন। তো কনফার্ম অ্যাপ্রুভাল দেওয়ার পর আপনার ফাইনালি এদিকে যতগুলো কাজ ছিল মোটামুটি আমরা সকল কাজগুলো কমপ্লিট করে ফেলেছি। এখানে আমাদের আর কোনো কাজ নেই। এখন আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো। তো এখানে জাস্ট মিনটা কমপ্লিট হোক। তো আমাদের মিন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মিন্ট কমপ্লিট হওয়ার পর যে এখানে আপনার মিন্টে ট্রানজ্যাকশন কমপ্লিট হওয়ার পর নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে আপনার সকল কিছু দেখতে পারবেন যে আপনি যে মিন্ট করেছেন, ব্রন করেছেন, তো সকল কিছু এখানে আপনার মোটামুটি কমপ্লিট। তো এই কাজগুলোই আসলে ইম্পর্টেন্ট ছিল। এই ফাইলের কাজগুলো অনেকটা হার্ড মনে হলো, এটা অনেক ইজি, আপনি একবার করলেই ইজিলি করতে পারবেন। তারপর আপনি নাম্বার অফ এক্সপ্লোরে যে আপনি চেক করতে পারেন যে আপনি যে কাজগুলো করেছেন এগুলো সাকসেসফুলি কমপ্লিট হয়েছে কিনা। এখানে আপনি এক্সপ্লোরটা ওপেন করেন অ্যান্ড আপনি আপনার মেটামাক্স অ্যাড্রেসটা দিয়ে এখানে আপনি জাস্ট সার্চ বারে এসে আপনি এখানে সার্চ করতে পারেন। তো আমি যেখানে সার্চ বারে আসি অ্যান্ড সার্চ বারে এসে আমাদের অ্যাড্রেসটা দিলাম, এখানে কিন্তু আমার অ্যাড্রেসটা শো করলো অ্যান্ড আমার এখানে দেখেন যে কিছু জিনিস শো করছে, দুটো টোকেন শো করছে যে আমি এখানে ইথার ক্যারিয়ান এগুলো আমি কাজ করেছি। এবং টোকেন ট্রানজ্যাকশনে যদি আপনি ক্লিক করেন এখানে আপনার টোকেন ট্রানজ্যাকশনগুলো দেখবেন যে আমি ব্রন করেছি, মিন্টিং করেছি, এগুলো কিন্তু সকল কিছু এখানে শো করবে। তারপরে টোকেন ট্রান্সফার যখন করবেন এগুলো এখানে শো করবে, ওগুলো আমি তো কমপ্লিট করি নাই, আপনি এগুলো সকল কমপ্লিট এখানে সকল টাস্কগুলো এখানে শো করবে যে টাস্কগুলো আপনি এখানে কমপ্লিট করেছেন। তো এখানে আমাদের মোটামুটি টেস্টের সকল পারফর্ম করা কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি একটা এক্সট্রা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ওদের ডিসকর্ডে যাওয়ার পর আপনি ফিডব্যাক দিতে পারেন। ডিসকর্ড ওদের গ্রুপের লিঙ্ক আপনার দিয়ে দিচ্ছি। এখানে যে আপনি টাস্কগুলো কমপ্লিট করলেন সেগুলোর স্ক্রিনশট আপনি নিতে পারেন, ফাইল টাইল এগুলো নিয়ে আপনি চাইলে ফিডব্যাক দিতে পারেন ওদের ডিসকর্ড গ্রুপে। তো ডিসকর্ড গ্রুপে কিন্তু এখানে এটা ম্যান্ডেটরি কিছু না যে আপনাকে দিতে হবে, আপনি চাইলে যে প্রুফ অফ নলেজ প্রোটোকল এখানে আছে, তারপরে এখানে ডিসকর্ডে ফিডব্যাকের অপশন আছে যেখান থেকে আপনি ফিডব্যাক দিতে পারেন। এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন, নামির প্রোটোকলের ফিডব্যাকের অপশন। তো ফিডব্যাক দিতে হলে আগে আপনাকে ভেরিফিকেশনে ক্লিক করে এখানে ক্লিক করতে হবে, তারপরে আপনি কিন্তু এখান থেকে আনলক ছুটবে আপনার। তারপরে যে ফোল্ডারগুলো এখানে অন হবে, জেনারেল ফোল্ডার, এখানে আপনি হাই হ্যালো দিতে পারেন। হাই হ্যালো দিয়ে একটু অ্যাক্টিভ থাকলেন। আপাতত মেবি ফিডব্যাকের অপশনটা অফ থাকতে পারে। যাই হোক, যে কাজগুলো দেখাইছি এগুলো করলে আপনার জন্য এনাফ। এই টেস্টে মোটামুটি পারফর্ম করা হয়েছে। এখানে 8 মিলিয়ন ফান্ড রাইজ আছে। তো ফিউচারে যদি আরও কোনো আপডেট আসে অবশ্যই দিব, আপনারা প্রত্যেকে জয়েন করুন। আর যদি ভিডিওটা ভালো লাগে, কাজ বুঝতে পারেন, অবশ্যই কমেন্টে জানাবেন যে ভাই হ্যাঁ ভিডিও আমি কাজ বুঝতে পারতেছি। আর কাজ না বুঝতে পারলে আমাকে এটাও কমেন্টে জানাবেন কোন জিনিসটা বুঝতে পারিনি, আমি চেষ্টা করবো আরও ডেভেলপিং করে আপনাদেরকে আরও ভালোভাবে বোঝানোর জন্য। তো আজকে টেস্টের একটা টেস্টে শেয়ার করলাম, নেক্সটে আরও টেস্টের আসবে, আর ভালো ভালো অফার শেয়ার করবো। ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন, পাশে থাকার চেষ্টা করেন। ধন্যবাদ সবাইকে, টাটা পাবে।